নমস্কার বন্ধুরা, নুপুস ডেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব দই কাতলা। সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দই কাতলা তৈরি করার জন্য আমি নিয়েছি 4 পিস কাতলা মাছ। কাতলা মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছ ভাজার জন্য আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সরষের তেল। আমি সরষের তেলেই রান্নাটা করব। মাছটা বেশি ভাজার দরকার নেই, দুপাশ হালকা করে আমি ভেজে নেব। মাছটা বেশি কড়া করে ভাজলে ঝোলে মাছের স্বাদটা আসে না। এক পাশ আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আরেক পাশও আমি এরকম হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিচ্ছি। মাছটা তুলে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে ওই মাছ ভাজা তেলটাই আমি দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে দিয়ে আমি তার মধ্যে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়েছি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ জিরা গুঁড়ো। এটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি তখন দিয়ে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখন দিয়ে দিলাম দই। দইটা আমি 2 চামচ নিয়েছি। আর একটু সামান্য জল দিয়ে দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। দইটা দিয়েই নাড়তে থাকতে হবে। বাটিতে একটু ছিল, আমি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি 2-3 মিনিট সময় ভালোভাবে আবার কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাজু বাদাম ও পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন 2 মিনিট ঢেকে রেখে দেব। ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল। জল দিয়ে আমি ঝোলটা ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে, এখন আমি ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, আমি ঝোলটা আরেকটু টানিয়ে নেব। মাছটা হয়ে এসেছে, আমি এই সময় 1 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা স্কিপ হয়ে গেছে, আপনারা চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। তৈরি হয়ে গেছে দই কাতলা। আমার রেসিপিটি ভালো লাগলে ইউটিউব থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।